নেইমারকে বাদ রেখেই কোপা আমেরিকার দল ঘোষণা করেছে ব্রাজিল। সাথে বড় চমক ক্যাসেমিরোর বাদ পড়া নেই। থিয়েগো সিলভা, গ্যাব্রিয়েল জেসুস অনেকের কাছে দুঃস্বপ্ন মনে হলেও অনেকের কাছে এটাই সঠিক সিদ্ধান্ত। নেইমারের ইনজুরি আর বাকি সব ক্ষেত্রে অভিজ্ঞতা অপেক্ষা তারুণ্যের দিকে বেশি নজর দিয়েছে ব্রাজিল। কোচ ডরিভাল এগোচ্ছেন সম্পূর্ণ তার মতো প্ল্যানে। ব্রাজিলের কোপা দলে ঠাঁই হয়েছে বিস্ময় বালক এনরিক ও আরো বেশ কিছু উঠতি তারকার। কোপা আমেরিকার এবারের আসর শুরু হতে বাকি আর মাস দেড়েক, আর লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ের জন্য সবার আগে স্কোয়াড ঘোষণা করলো ব্রাজিল। জানিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। কেমন হলো ব্রাজিলের কোপা আমেরিকা দল? নেইমার ক্যাসেমিরোর অভাব কি ভোগাবে তাদের, নাকি নেইমার ছাড়াও সমান শক্তিশালী ব্রাজিল? ব্রাজিলের কোপা জয়ের সম্ভাবনাই বা কতটুকু? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 2021 সালে হয় কোপা আমেরিকার সবশেষ আসর, যেখানে ফাইনালে ব্রাজিলকে হারিয়ে 28 বছর পর কোনো বড় আন্তর্জাতিক শিরোপা জেতে আর্জেন্টিনা। মেসি পেয়ে যায় তার প্রথম আন্তর্জাতিক শিরোপা। জমজমাট এক ফাইনাল ও স্মরণীয় এক আসরের সাক্ষী হয় ফুটবল বিশ্ব। এরপর পেরিয়ে গিয়েছে প্রায় 3 বছর। দুয়ারে কড়া নাড়ছে কোপা আমেরিকার নতুন আসর। দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ স্থানে আছে এই প্রতিযোগিতা। বৈশ্বিক ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ও ঐতিহ্যবাহী আসর হওয়ায় এটির কাছে আছে আলাদা খ্যাতি। এ কারণে কোপা আমেরিকা জিতে মরিয়া থাকে আর্জেন্টিনা, ব্রাজিল সহ লাতিন আমেরিকার সব দল। এবারেও মরিয়া হয়েই মাঠে নামবে দলগুলো। 20 জুন থেকে 14 জুলাই যুক্তরাষ্ট্রের 14টি শহরে কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে। 2026 বিশ্বকাপের কথা মাথায় রেখেই এবারের যুক্তরাষ্ট্রের মাটিতে কোপা আমেরিকান আয়োজন। টুর্নামেন্টটি দক্ষিণ আমেরিকান অঞ্চলের হলেও এবার তাতে কনকাকাফ অঞ্চল থেকে দল যুক্ত করে পরিধি বৃদ্ধি করা হয়েছে। এবারের আসরে থাকবে 16টি দল, যে দলগুলোর মধ্যে সবার আগে স্কোয়াড ঘোষণা করলো ব্রাজিল। নিয়মিত সবাই স্কোয়াডে থাকলেও 23 জনের স্কোয়াড থেকে বাদ পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ক্যাসেমিরো এবং টটেনহামের স্ট্রাইকার রিচার্লিসন। এছাড়া দরিভালের জায়গা হয়নি সৌদির আল হিলালের হয়ে খেলা নেইমার জুনিয়রের। ইনজুরির কারণে তাকে ছাড়াই কোপা আমেরিকায় খেলতে যাচ্ছে ব্রাজিল। তবে দীর্ঘদিন পর চোট থেকে সেরে ওঠা আলিসন বেকারকে রেখেছেন কোচ দরিভাল। তরুণ সেন্সেশন এনরিকো দলে জায়গা করে নিয়েছেন। মূলত অভিজ্ঞতার তুলনায় তরুণদের উপর আস্থা রেখেছেন কোচ দরিভাল। অনেক ফুটবল বিশ্লেষক বলছেন 2021 সালের ব্রাজিল স্কোয়াডে নেইমার, ক্যাসেমিরো না থাকাটা অনেক বড় ব্যাপার ছিল, কিন্তু 2024 সালে এদের না থাকা খুব একটা বড় কথা নয়। তবে নেইমারের অভাব ব্রাজিলকে ভোগাবে কিনা সে সন্দেহ আছে অনেকের মনে। তবে এটাও ঠিক যে থেমে থাকবে না এই দল, কারণ এই দলে আছে 17 বছর বয়সী বিস্ময় বালক এনরিক ফেলিপে। ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে চোখ ধাঁধানো পারফর্ম করেছেন তিনি। তাকে ধরা হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে প্রতিভাবান তরুণ হিসেবে। এবারে নিজের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে আলো ঝালানোর অপেক্ষায় রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া এনরিক তার সঙ্গে আক্রমণ ভাগে শক্তিশালী করে তুলবে ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো। ভিনিসিয়াস এখন ফর্মের তুঙ্গে। অনেকের মতে ব্যালন ডিওর উঠতে পারে এবার তার হাতে। আছে রাফিনহো সহ আরো নানা সম্ভাবনাময়ী ফুটবলার। আর এসব প্রতিভাবান খেলোয়াড়ের কারণেই নেইমারকে ছাড়াও শক্তিশালী এখন ব্রাজিল। 2021 কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে রানার্স আপ হয়েছিল ব্রাজিল। এবার শিরোপার লক্ষ্যে তারুণ্য নির্ভর দল সাজিয়েছে কোচ দরিভাল। দীর্ঘ 25 বছরের কোচিং ক্যারিয়ারের প্রোফাইল নিয়ে সেলেসাওদের কোচ হয়েছে তিনি। কোচ হয়েই জানান দিয়েছিলেন এবার নেইমারকে ছাড়াই কোপা শিরোপা ঘরে তুলতে চান তিনি। কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে সেলেসাওরা 24 জুন কোস্টারিকার মোকাবেলা করবে। এরপর 28 জুন প্যারাগুয়ে এবং 2 জুলাই ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া। তার আগে 8 জুন মেক্সিকো এবং 12 জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচ দুটিকে কোপা আমেরিকার জন্য চূড়ান্ত প্রস্তুতির সুযোগ হিসেবে দেখছে দরিভালের দল।